ওনার নাতি যার আমলে মাইজ ভান্ডার তরিকা সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছে, সবচেয়ে বেশি ছড়িয়েছে, জনাব দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি। ওনার মাজার শরীফের উপরে কোনো অট্টালিকা দেখি নাই, ঠিক কিনা? যারা গিয়েছেন সত্যনি আসলে তো একটু অবাক হলাম, কৌতূহল লাগলো। পীর সাহেব হুজুরের সাথে গিয়েছিলাম। পীর সাহেব হুজুর জিজ্ঞেস করলেন খাদেমদেরকে ঘটনা কি। ওখানে নাম ফলকের মধ্যে একটা চমৎকার বাণী, ওনার পক্ষ থেকে একটা বাণী লিখে রাখা আছে। তো সেই বাণী সহ খাদেমরা যে তথ্য দিলেন, ওনার একটা পরিষ্কার জবানি। উনি বলেছেন, আমি দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী এবং আমার পরিবার এর কারো মাজারের উপরে কোনো অট্টালিকা হবে এবং হয় নাই, পাশে আছে, বরাবর উপরে নাই। তার জবানি থেকে ওনারা উল্লেখ করলেন, তিনি বলেছেন, আমি রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজতে চাই, অথবা বৃষ্টিতে ভিজে রোদে শুকাতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এক একজন আল্লাহওয়ালার তবিয়ত এক এক রকম থাকে, এক একজন আল্লাহর ওলির তবিয়ত এক এক রকম থাকে, একজনের তো আরেকজনের সাথে নাও মিলতে পারে। তার মানে যে আল্লাহওয়ালা না বলা যাবে না। সময়টা হাজিরেন, ওই একই কারণে সাজুলিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর সহ সাজুলিয়ার যে আকাদেরগণ আছেন, একই অবস্থা। আমরা বৃষ্টিতে ভিজে রোদে শুকাতে চাই নাকি? আল্লাহ তৌফিক দিন বলে আমিন। বড় কথা হচ্ছে, একজন বান্দার সাথে তার মালিক তার মাওলার সাথে যে সিস্টেম বেশি দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা করে মানব সৃষ্টি করলেন। এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বটুকু পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে এই জমিনটাকে আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সেগুলো মানার ব্যবস্থাপনা করবে। আর যে বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেগুলোকে জমিন থেকে উৎখাত করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার প্রিয় নবী, শেষ নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের সরদার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী এবং রাসূলগণকে দুনিয়ায় প্রেরণ করলেন একটা মাত্র উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামদেরকে যেন সঠিক পথের সন্ধান তারা দেখিয়ে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আমাদের মতো গোলামদেরকে রাস্তা দেখায় দিবে। অবাজান রাস্তা কয়টা? জোরে বলেন না কয়টা? একটা রাস্তা হচ্ছে ফি সাবিলিল্লাহ, ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা হচ্ছে একটা রাস্তা, আরেকটা হচ্ছে সাবিলিশ শাইতান, শয়তানের রাস্তা হচ্ছে আরেকটা। কয়টা রাস্তা? আমাদের দরকার কোন রাস্তাটা? ওই রাস্তায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ আবশ্যক করে দিলেন। এই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা এমন একটা আবশ্যকীয় সূরা, যেই সূরার মধ্যে চতুর্থ যে আয়াতটুকু আমরা তেলাওয়াত করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়ে সামনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না আমিন? জবান খুলে বলেন না আমিন? প্রত্যেকটা মুসলমান দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও পরওয়ারদিগারে আলম, ও আমার মাবুদ, প্রিয় রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে মুসলমান বানিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন, যে ডিউটি দিয়েছেন নামাজ আদায় করা দরকার, নামাজ আদায় করি। আর আপনার কাছে দোয়া করে, ও মাবুদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
প্লিজ গাইড আস দ্য রাইচাস ওয়ে, যেটা সরল সঠিক সুন্দর পথ, সঠিক পথ, নেককার পথ, ওই পথে আপনি আমাদের সবাইকে পরিচালিত করেন। জবান খুলে বলেন না আমিন। ওই রাস্তা কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায়, যেই রাস্তায় চলার কারণে আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, ওই বান্দাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিয়ামত নাযিল করেছেন, রহমত দ্বারা ধন্য করে দিয়েছেন, আর বরকত দ্বারা ধন্য করে দিয়েছেন। যেই মানুষগুলো ওই রাস্তায় চলার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটাই আপনি আমাদের সবাইকে দেখিয়ে দেন, প্রদর্শন করেন আমিন। আর ওই রাস্তায় আপনি দিয়েন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও রাব্বুল আলামিন, ওই রাস্তায় আমাদের দরকার নাই, ওই রাস্তায় আপনি আমাদেরকে পথ প্রদর্শন করিয়েন না, যেই পথে চলার কারণে ইহুদি খ্রিস্টানরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, পথ ভ্রষ্ট হয়ে গেছে, আর আপনার পক্ষ থেকে গজব নাজিল হয়ে দুনিয়ার মধ্যে তারা তছনছ হয়ে গেছে। এই পথটুকু থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। জোরে বলেন না আমিন। তাহলে রাস্তা কয়টা? জোরে বলেন না কয়টা? আমরা চলতে হবে কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় নাকি